দিল্লি এই হাসিনাকে আশ্রয় দিয়ে বসে আছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, খুনি সন্ত্রাসী নেতাকর্মীরা দিল্লিতে বসে আছে। সুতরাং তারা তো ষড়যন্ত্র পাকাচ্ছে এবং দিল্লি এতে ইন্ধন যোগাচ্ছে বা সমর্থন দিচ্ছে। তা নাহলে এরা কীভাবে তাদের ওইখানে থাকে? এরকম ক্লিয়ার অপরাধীরা, খুনিরা, যারা দীর্ঘ 15-16 বছর এই দেশের নাগরিকদের সমস্ত অধিকার নষ্ট করছে। সো এই জায়গা থেকে আমি মনে করি যে এই থ্রেটগুলো তো আমাদের আছে, এই কনস্পাইরেসিগুলো তো আমাদের আছে। কারণ আওয়ামী লীগ তো মূলত কোনো রাজনৈতিক দল না, এরা একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং এরা মূলত ইন্ডিয়ার এজেন্ডা বহন করে এই দেশে। এখন এখানে জাতীয় পার্টি আছে, জাতীয় পার্টি সেই এজেন্ডা বহন করতেছে। 14 দল যারা এই ফেসিবাদের সময়ে এই ফেসিবাদকে শক্তি সমর্থন যোগাইছে, শক্তিশালী করছে, এরা তো আছে। এরা তো নানাবিধ ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকবে, কারণ তাদের তো এই গণঅভ্যুত্থান পছন্দ হয় নাই, তাদের তো এই মানুষের আশা আকাঙ্ক্ষার যে অভ্যুদয় ঘটেছে এটা তাদের পছন্দ হয় না, এটা তাদের পক্ষে যায় নাই। বরং মানুষজন তাদেরকে রিজেক্ট করেছে, তাদেরকে এমনভাবে রিজেক্ট করেছে যে এই সোসাইটিতে আসলে আর তাদের নর্মালাইজেশন হওয়া সম্ভব হচ্ছে না।